মাইকে এলান করে দিলে কার ক্ষতি হবে? ক্ষতি হবে কি কারণ? মাইয়াতের কেউ যদি মারা যায় কিংবা কারো ঘরে আগুন লাগলে এলান করলে ক্ষতি হবে? ক্ষতি হবে না, কোনো ক্ষতি নাই। এই যে মাইকটা আপনারা জানেন না বেদাত, কিন্তু এই বেদাতটাই ইসলামের কোনো ক্ষতি নাই। ক্ষতি আছে? আচ্ছা, আপনি বললেন প্রমাণ আছে কিনা? প্রমাণ কিসের চাই? নবীজির হাদিসের দলিলের, তাই তো? না, আমি বলি আপনি বলছেন নবীজির জামানায় মাইক ছিল, উত্তর দেন। ছিল না? তাহলে এই মাইকটা কি আমি যেটাই বয়ান করছি এখন কি না? কেন শুনবে? বেদাত না কি বলুন এটা আপনি জানেন? দাঁড়ান দাঁড়ান, চুপ করুন না, উত্তর দিন। ও জানতে এসছে, আমার কথা শুনেন। এই মাইকে এলাউ, এই যে বয়ান করছি, এটা জানা আছে আপনার? এটা বেদাত জানা আছে? এটা বেদাত। এটা কেন বেদাত নয়? আপনি ভুল বলছেন, এটা বেদাত। কিন্তু যে বেদাতটার দ্বারা ইসলামের ক্ষতি হবে না, মাইকে এলান করে দিলে কার ক্ষতি হবে? ক্ষতি হবে কি কারণ? মাইয়াতের কেউ যদি মারা যায় কিংবা কারো ঘরে আগুন লাগলে এলান করলে ক্ষতি হবে? ক্ষতি হবে না, কোনো ক্ষতি নাই। এই যে মাইকটা আপনারা জানেন না বেদাত, কিন্তু এই বেদাতটাই ইসলামের কোনো ক্ষতি নাই। ক্ষতি আছে? কেউ যদি মনে করে, শুনেন, এইটা ইবাদত, কথাটা ভালো করে বুঝবেন। এই যে আমার দিকে ধ্যান দেন, ওই দিকে নয়। এই মাইকটাই বায়ান করা যদি কোনো মৌলবি বলে ইবাদত, তাহলে কিন্তু কঠিন বেদাত হবে। এইটা কিন্তু ইবাদত নয়। মাইক ছাড়া জুম্মাতে খুতবা হয় না? হয় না? অনেক মসজিদে হয়, অসুবিধা নাই, ছোট জায়গা, সেখানে খুতবা হচ্ছে। বলে দিই, বিপদের সংখ্যা যখন আছে, যদি কেউ প্রশ্ন করে নবীজির জামানায় ছিল না, আমি এমন একটা প্রশ্ন করে যাব, কোন বাপের বেটা মৌলবি কিয়ামতের সকাল পর্যন্ত একটা জাল হাদিস বার করতে পারবেন। শুনেলেন, মোষ খাওয়া, মোষের মাংস খাওয়া হালাল না হারাম? হালাল। আমি চ্যালেঞ্জ ছুড়লাম, যদি হালাল হয়, হালালটা প্রমাণ হয়েছে কোরআন থেকে, হাদিস থেকে নয়। কেন? কোরআনে আছে গরুর আচরণের যতগুলো প্রাণী আছে হালাল, একটা যদি কোনো মৌলবি হাদিস বার করতে পারে যে নবীজি কিংবা সাহাবীরা কেউ মোষের মাংস খেয়েছে, হাদিস থেকে প্রমাণ, আমি ইয়াসিন জীবনে আর বক্তব্য দেব না। একটা বার করব, চ্যালেঞ্জ এটা, হাদিসে নাই। তা বলে কি হারাম হবে? নবীজির জামানায় ছিল না, সেটা কি হারাম হয়ে যাবে? সময় কাল পাত্র হিসাবে আল্লাহ হাদিস একদম স্পষ্ট আছে, তোমরা পায়ে হেঁটে হজ করো, রাসূলের হাদিস। প্লেনে মানুষ হজ করতে যাচ্ছে না? যায়নি কেন? সেই যুগে ছিল না, এই যুগে সুবিধা আছে। এই যুগে যদি কেউ পায়ে হেঁটে যায়, তার হজ করাটা হবে লোক দেখানো হজ করা। জামানা পাল্টিয়েছে। আজকে চেয়ারে বসে বক্তব্য দিচ্ছি, যিনি বলছেন নবীজির জামানায় মাইকে হাদিস থেকে প্রমাণ চাই, এই চেয়ারে বসা নবীজির জামানায় ছিল? আমরা মৌলবীরা আজকে চেয়ারে বসে খানা খাচ্ছি না? খাই না? বাড়িতে ডাইনিং টেবিল আছে না? না, ডাইনিং টেবিল আছে, আপনি হোটেলে গিয়ে চেয়ারে বসে খাচ্ছেন। যুগ পাল্টিয়েছে, নবীজির জামানায় চেয়ারটা ছিল না, তাহলে বলবেন এটাও বেদাত। আমার ভাই, সব সময় জানবেন, যদি ইবাদতের মান নিয়ে আসেন কোন জায়গাতে, এই মাইকটা বায়ান করা যদি কোনো মৌলবি বলে ইবাদত, একদম কঠিন বেদাত হবে। ইবাদত নয়, সময় মানুষের কাছে পৌঁছাবে, বার্তা পৌঁছাবে। এই যে মোবাইলে রেকর্ডিং হচ্ছে, আপনি প্রশ্ন করতে পারেন যে অন্য লোক যদি অন্য কিছু ভিডিও করে, সেটা আপনারা বলছেন জায়েজ নাই, আপনাদের জলসা ভিডিও করে ছাড়া হচ্ছে, এটা কি করে জায়েজ হতে পারে? এই বায়ানের দ্বারা অমুসলিমের কাছে ইসলাম পৌঁছাচ্ছে। পৌঁছাচ্ছে না পৌঁছায়নি? আপনাদের জানা নেই। শুধুমাত্র এই সোশ্যাল মিডিয়ার কারণে আজকে ডাক্তার জাকির নায়েক ভারতে না বাইরে, তার প্রচার ভারতে আসছে না? আসে না? কার মাধ্যম দিয়ে আসছে? মোবাইল, সোশ্যাল মিডিয়া। 2015 থেকে 21 পর্যন্ত যে বাগেশ্বর ধাম বাবাকে দেখছেন বলছে হিন্দু রাষ্ট্র বানাতে হবে, তার একটাই কারণ,
5 বছরের ভেতরে 13 লাখ অন্য ধর্মের মানুষ ইসলাম কবুল করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কার মাধ্যম দিয়ে? সোশ্যাল মিডিয়া। এই মোবাইলে বয়ান শুনে, এই মোবাইলে জলসা। একটা মেয়ে আমাকে গালি দিয়েছে, সেই মেয়েটা রসুলকে গালি দিচ্ছে, তাকে উত্তর তো তার বাড়িতে গিয়ে দেয়া যাবে না? দেয়া যাবে? সোশ্যাল মিডিয়ায় দিয়েছে, সোশ্যাল মিডিয়ায় তাকে উত্তর দিতে হবে। এইটা হচ্ছে ইসলাম। যদি মনে করি এই মোবাইলে বয়ান ছাড়াটা ইবাদত, গোলমাল। আপনি যদি মনে করেন মাইকে মানুষ মারা গেলে এলান করাটা ইবাদত, তাহলে বেদাত। প্রয়োজন হলে আপনি এলান করতে পারেন বিপদের। একজনের ঘরে আগুন লেগেছে, আপনি বলছেন এলান করা যাবে না, কেউ পৌঁছালো না, ঘরটা পুরো ছাই হয়ে গেল, কিংবা কেউ মারা গেল, গোটা গ্রামবাসী দায়ী হবে। এটা মাথায় রাখবেন। একটা প্রাণ বাঁচানো মানে গোটা মানব সমাজকে বাঁচানোর সমান নেকি কোরআনে আছে। একটা প্রাণকে হত্যা করা গোটা মানব সমাজকে হত্যা করার সমান। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। গ্রামে একটা ঘরে আগুন লেগেছে, গ্রামে একটা বাড়িতে আগুন লেগেছে, যেখানে মাইকের ব্যবস্থা থাকবে, মাইকে হেঁকে দিলে সব লোকগুলো 1 মিনিটে জড়ো হবে না? হবে না? বিপদের সংকেত বলা যাবে। মানুষ মারা গেছে, বেগুনবাড়ি বড় গ্রাম, খবর পৌঁছাবে না, কেউ বাজারে আছে, কেউ অমুক জায়গায়, মাইকে বলে দিলে সবার কাছে পৌঁছে যাবে। এই মারা যাওয়া মৃতর খবর বলা যাবে, বাকি ছাগল হারিয়ে গেছে, ছাগলটা লাল রঙের সাদা রঙের বলা যাবে না। গরু হারিয়ে গেছে লাল রঙের সাদা রঙের বলা যাবে না। ছাগল হারাইছে, হাঁস হারাইছে, মুরগি হারাইছে, ডিম হারাইছে, কিংবা কন্ট্রোলের এলান হয় অনেক জায়গায়, চলবে না। সমাজ সেবার ব্যাপারে কোনো এলান করা যাবে না। যদি পঞ্চায়েতের কোনো কাজ হয়, পঞ্চায়েত আলাদা টোটোতে মাইক ভাড়া করে এলান করবে, মসজিদের মাইকে এলান করা যাবে না। একমাত্র গ্রামের বিপদ, আগুন লেগেছে কিংবা কেউ মারা গেছে, এই দুটো এলান করা যেতে পারে। কথাটা বুঝে এলো? এই যেমন জুম্মার দিনে এলান হয় না, অনেক মসজিদে দেখবেন আজকে জুম্মার দিন, এখন ঘড়ির টাইম 11:30, একদম বেদাত, থাকা যাবে না। তোকে মনে পড়তে হবে কেন? জুম্মার দিন তুই জানিস না? আল্লাহ কোরআনে বলেছে। তো যেগুলো অপ্রয়োজনীয় জিনিস, সেগুলো ইসলামে নেই। হালুয়া রুটি করে খান, শীতকাল আছে, ভালো লাগবে, কিন্তু শবে বরাতের হালুয়া রুটি নাই, আপনার নবীজির দাঁত ভাঙার হালুয়া রুটি নাই। এই মুর্শিদাবাদী অনেক জায়গায় আছে, পহেলা মাঘ, কোন মাঘ বললাম? পহেলা মাঘ। কি উপলক্ষে? এই উপলক্ষে করে, খানা করে পহেলা মাঘ। কাজী সাহেব বলে কোন পীর ছিল, তার নামে ফিস্টি করে, গরু জবাই করে, একদম শরীয়তে জায়েজ। আল্লাহ ব্যতীত কারোর নামে উৎসর্গ করা জিনিস কি? হারাম। আমি একটা জলসায় বলেছি, এখন ওরা কুকুর খেপা হয়েছে, আমাকে গাল দিচ্ছে ফোন করে ইনিট টাইম। একজন মুফতিটা ফোন করে বলছে, তু কোনসা নসল কা কুত্তা কা জন্ম কা? মুফতি সে আবার গাল দিচ্ছে। আমি হক কথা বলেছি। কোরআনে আছে আল্লাহ ব্যতীত অপর নামে উৎসর্গত জিনিস হারাম, প্রবাহিত রক্ত হারাম, শুয়োরের মাংস হারাম। আপনাকে আমি বেলডাঙ্গা বাজারে দেখিয়ে দেবো কত মুসলমান নামাজ পড়ে না, নিজেকে মুসলমান দাবি করে, আর বাজারে বসে কি ফুটানি করে জানেন? আবে নামাজ না পড়তে পারি, বেগুন বাড়িতে ভালো লোক আমি আছি, এই মাল আছে না? গাদা আছে, নামাজ পড়ে না, রোজা রাখে না, কিন্তু বুক ফুলিয়ে বলে আমি নামাজ না পড়তে পারি, রোজা না রাখতে পারি, আমার মতো ভালো লোক নাই। আমাদের দেশে 3টে কোয়ালিটির নামাজি আছে। কটা বললাম? 3টে। একটা হচ্ছে 5 ওয়াক্তের নামাজ, দ্বিতীয় হচ্ছে জুম্মার নামাজ, আর তৃতীয় হচ্ছে ঈদ বাকরা ঈদের নামাজ। এরা জীবনে নামাজ পড়ে না, খালি ঈদ আর বাকরা ঈদ। আর ঈদের দিনে ঝামেলা এরাই বেশি করে। কারা করে? জীবনে যারা নামাজ পড়ে না তারা। এক জায়গায় ঈদের নামাজ পড়াতে গেছে, তো 10-20টা লোক নামাজ পাইনি। আমার এলাকা ঝামেলা করতে লেগেছে। আমি বললাম দাঁড়াও, কজন জামাত পাওনি? বললাম আমরা 20 জন। তোমরা আগে এসো। আমি বললাম ভাই সানাটা বলো তো।
আচ্ছা, দরুদ শরীফ এই জানি না, আত্মায়াত জানি না, মানে তুমি জানো, একটা মালু জানে না। আমি বললাম তোদের এমনি নামাজ হতো না, তোদের হয়ে গেছে, তোরা ঘর যা, সেমুই খা, তো হবেই না, তোদের নামাজ পড়া না পড়া দুটোই কোনো অসুবিধা নেই, তোরা যা কিয়ে লুঙ্গি খুলে গরুর মাংস দিয়ে সেমুই খাগা, সন্ধে হলে আবার গাঁজা তালাই যাবি, নাহলে মদ তালাই যাবি, নামাজ তো নেই। এরা মনে করছে এই মৌলবি কটা পাগল হয়ে গেছে। বেঈমান কাফেররা ঠান্ডা মাথায় এমন জাল ছুড়েছে আর মুসলমান জালে ঢুকে গেছে। বেঈমান কাফেরদের মেহনত, তারা কামিয়াব হয়েছে। তাদের চিন্তাধারা মুসলমানের সম্পর্ক যেন কোরআনের সঙ্গে না থাকে, মুসলমানের সম্পর্ক রাসূলের হাদিসের সাথে না থাকে, মুসলমানের সম্পর্ক আলেমদের সাথে না থাকে। এইটা ছিল তাদের মেহনত, আর তারা তাদের মেহনতে কামিয়াবি লাভ করেছে। আজকে মুসলমান সম্পর্ক নেই কোরআনের সাথে, মুসলমান সম্পর্ক নেই হাদিসের সাথে, মুসলমান সম্পর্ক নেই রাসূলের আখলাকের সাথে। অথচ আপনি নিজেকে বেলডাঙ্গায় বুক ফুলিয়ে দাবি করছেন আমি মুসলমান, আপনি বুক ফুলিয়ে দাবি করছেন আমি একজন মুমিন। বড় কষ্ট লাগে আমার ভাই, এই লোকগুলো পাগল নয় যারা দাড়ি রেখেছে, এই লোকগুলো পাগল নয় যারা লম্বা জামা পরেছে। প্রত্যেক জায়গার একটা পজিশন আছে, আপনি পজিশন চিনতে পারেন, আপনি জায়গা তৈরি করতে পারেন। বেঈমান কাফেররা জায়গা তৈরি করেছে আপনার ব্রেনে, আপনার বিবেকে, আপনার দিলে, আপনার আখলাকে, আপনার চরিত্রে। তারা জায়গা তৈরি করে সাকসেসফুল হয়েছে, তারা তাদের কাজে সাকসেসফুল, আমরা আমাদের কাজে নাকাম। ভাবতে পারে যে আজকে তাদের মেহনত যেটা ছিল ঠান্ডা মাথায় মুসলিম দিকে জিনা তৈরি করা, ঠান্ডা মাথায় মুসলমানদের ঈমানকে ধ্বংস করা, তারা কামিয়াবি লাভ করেছে। আজকে আমাদের সমাজে সব থেকে কম বেতন যাদেরকে দেওয়া হচ্ছে সেটা হচ্ছে ইমাম সাহেব। ইমাম দিকে সব থেকে কম বেতন দেওয়া হচ্ছে। তার কারণ কি? তার কারণ একটাই, কিছু কিছু মুসলমান আছে তারা বলছে নামাজ পড়িয়ে মসজিদে নামাজ পড়িয়ে ইমামতি করে পয়সা নিতে হবে। হাদিসে কোথায় লেখা আছে? কোরআনে কোথায় লেখা আছে? একটা মৌলবি, একটা মুহাদ্দিস গোটা বেলডাঙ্গা থানা নয় মুর্শিদাবাদ জেলার যত আলেম আছে, একটা যদি হাদিস আমাকে দেখাতে পারে আর কোরআনের আয়াত যে আলেম হওয়ার পরে মসজিদে ইমামতি করে খেতে হবে, এটা হাদিসে লেখা আছে, আমি সেই মৌলবীর জুতোর মালা পরে ঘর যাব বেলডাঙ্গা থেকে। দেখা কোথায় লেখা আছে মসজিদে ইমামতি করতে হবে? যদি বলেন যে তাহলে নামাজ কে পড়াবে, যখন নামাজ সে পড়াবে তাহলে ইমামটা হিজড়ে লয়। যারা মনে করছেন বিনা বেতনে নামাজ পড়াতে হবে তারা হিজড়ে ইমাম রাখবে, খালি পেটে ভাত। আমাদের সমাজের অবস্থাটা ওই জন্য খারাপ হলো। তো এরা যদি পেটে ভাতে মৌলবি পায় নামাজ পড়ানোর লোক, এরা আর বেতন দিয়ে মৌলবি রাখবে না। এরা যদি পেটে ভাতে মুয়াজ্জিন পায়, এরা টাকা দিয়ে রাখবে। গ্রামের চাচা বুড়ো হয়ে গেছে, কাজ করতে পারে না, চাচাকে বলছে চাচা তুমি আর কোথায় কাজ করবে গো, তো তুমি এক কাজ করো, মসজিদে একটু ঝাড়ু ফাড়ু লাগাবে আর আজানটা দিও। বললে হ্যাঁ হ্যাঁ, আর তোমাকে বেতন দিতে পারবো না, তো পালা আছে সবারই ঘরে, তুমি খেয়ে নিও। ইমাম সাহেব সে দেখলে চাচা আমার তো এমনি ইনকাম নাই, তো এই মসজিদে ঝাড়ু দেবো, আজান দেবো, পেটে ভাতে থাকবো, আমারও পেটটা চলে যাবে আর এদের আজানটা হবে। ইমানদারির সঙ্গে বলবে, কেউ যদি তার বেটার বিটির বিয়ে দেয়, সে 50 বার যাচে না যে এই ছেলেটা কেমন, তার পরিবার কেমন, ভালো করে খোঁজ নেয়। আর একটা লোককে মুয়াজ্জিন রাখবেন, আপনি খোঁজ নেবেন না এর মধ্যে নামাজ পড়ানোর যোগ্যতা আছে কিনা, এই লোকটার আজানটা শুদ্ধ কিনা। চাচাকে রেখেছে, চাচা আজান দিচ্ছে, আল্লাহু আকবার
যা বুঝে করবে হাজার ফেরেশতার গায়ে থাকবে না। ফজরের সময় আযান দিচ্ছে, আসসালাতু খায়রু খায়রুন মিনান, যার নাম খয়রুন, সে বলছে আমাকে কে ডাকছিল এত রাতের বেলা, সে উঠে পড়েছে। তো পেটে ভাতে মুয়াজ্জিন হলে আযান এরকম হবে। আর পয়সা দিয়ে যদি কোনো আলেম হাফেজকে রাখেন, কোন নামাজ আযান জাননেওয়ালাকে রাখেন, সে যদি আযান দেয় মধুরজোর আযান পাবেন, যেটার দ্বারা দিল তর হবে, যেটার দ্বারা একজন বেঈমানের দিল গলবে, যেটার দ্বারা কোনো বেধর্মী ইসলাম কবুল করতে পারে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আযানটা কি মনে হলো? বুঝতে পেরেছেন? আসসালাতু খায়রুম মিনান নাওম। আচ্ছা আচ্ছা, আযান দিচ্ছে, আসসালাতু খায়রুন মিনান নাওম। যা বুঝে কর। যার নাম খয়রুন, সে রাতের বেলায় উঠে বলছে আমাকে এত রাতে কে ডাকলেন? আযানও শেষ, সবকিছু শেষ, নামাজও শেষ। আপনি বলছেন এটা অনেকজন মনে করবে ক্রিটিসাইজ, না, এই আযানটা হচ্ছে শরীয়ত বিরোধী আযান। তুমি বিনা পয়সায় চাচাকে রেখেছো, তোমার জুটে নেই যে 4000 5000 টাকা দিয়ে একটা চাচাকে রাখি যার আযানটা শুদ্ধ, যার নামাজ সে ইমাম না থাকলে সে নামাজ পড়িয়ে দিতে পারে। বড় কষ্ট লাগে, দুঃখ লাগে, আপনি বিনা পয়সায় চাইছেন নামাজ পড়াতে। আজকে কামের হালত ওই জন্য মাদ্রাসায় বলছে, মাদ্রাসায় আপনি বলছেন মাদ্রাসা চালাবো, আর আপনার ছেলে পড়ে আলামিন মিশনে। আপনি লোককে বলছেন আপনার বাচ্চাকে মাদ্রাসায় দেন, অথচ সেক্রেটারি ছেলে পড়ে কোথায়? কলকাতা ইউনিভার্সিটিতে। আমি বললি খারাপ, খারাপ বলবি। আরে শোনো, আমি বলে যাচ্ছি আপনাদিকে, আপনার ছেলে ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, প্রফেসর হোক, সব কিছু হবে, কিন্তু তার মধ্যে আল্লাহর কসম করে বলছি, যদি দ্বীনি শিক্ষা না থাকে, কোরআন হাদিসের চর্চা না থাকে, আমার আল্লাহর কাছে কোনো মূল্য নাই। সে আলেমের বেটা হোক, আর মুহাদ্দিসের বেটা হোক, আর সেক্রেটারির হোক, আর ক্যাশিয়ারের হোক, আর মেম্বারের বেটা হোক, যদি দিন তার মধ্যে না থাকে, আমার আল্লাহর কাছে কোনো মূল্য নাই, এতটুকু মূল্য পাবে না। আমি আপনাকে দেখিয়ে দেব, আমি যখন গুজরাটে পড়তাম, আমার এক সাথী থাইল্যান্ডে, আশরাফ থাইল্যান্ডি, একই ক্লাসে হিফজ করতাম। মাঝে মাঝে সে আমাকে, বিরাট বড় লোকের ছেলে, বৃহস্পতিবার হলে, শুক্রবার হলে সুরাটে আমাকে দামি দামি হোটেলে, সুরাট, নওসারি, এগুলো বড় শহর গুজরাটে, আমাকে নিয়ে যেত বড় বড় হোটেলে খেতে। সে নিয়ে যেত, আমার বন্ধু ছিল, আমার পাশে বসত, তাকে আমি সবক করিয়ে দিতাম, সে আমার কাছে সবকটা পড়ে নিত, হিফজ করতাম। তো বললে বিশ্বাস করবেন না, কোটি কোটি টাকার মালিক, বিরাট ফ্যাক্টরি থাইল্যান্ডে বাপের। গুজরাটে যখন পড়াশোনা করত, তখনকার বাজারে আমি তার কাছে দেখেছি 1 লাখ টাকার বাইক বিদেশে ফ্ল্যাট কিনে দিয়েছিল বাপ। কেন? বাপের কথা ছিল ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হবে, আগে হাফিজে কোরআন হতে হবে, আগে হাফিজে কোরআন হবে। কে বলেছে? কোন মৌলবি বলেছে? কারা বলেছে? কোন বক্তা বলেছে? কোন মুকাররির বলেছে আপনার ছেলে হাফেজ হওয়ার পরে ডাক্তার হতে পাবে না, মাস্টার হতে পাবে না, প্রফেসর হতে পারবে না, ইঞ্জিনিয়ার হতে পারবে না? আরে শুনেলেন, আপনার ছেলেকে এই জন্য হাফিজে কোরআন করুন, আপনার ছেলেকে প্রাথমিক শিক্ষাটা বেগুনবাড়ি মাদ্রাসায় এই জন্য দিবেন, সেই ছেলেটা আগামীতে গিয়ে তার ব্রেনে যেন কোনো বেঈমান কাফের বাসা বাঁধতে না পারে। তা না হলে তসলিমা নাসরিন কোনো অমুসলিম ঘরের মেয়ে নয়, মুসলমান ঘরের মেয়ে। তার বাবা মা দ্বীনি শিক্ষা না দেওয়ার কারণে রাসূলের দুশমন হয়ে দাঁড়ালো। এই নাসিয়া ইলাহি খান এ কোনো অমুসলিম ঘরের নয়,
মুসলমান ঘরে জন্ম নিয়েছে, কিন্তু আজকে রাসূলের দুশমন কি করে হলো? এর মা বাবা দ্বীনি শিক্ষা দেয়নি, এর মা বাবা কোরআন হাদিসের শিক্ষা দেয়নি, রাসূলের আখলাক এদিকে পড়ায়নি। আমরা স্কুলে যেটা পড়ছে আমাদের বাচ্চারা সবটাই মিথ্যা পড়ছে, আপনার জানা না। স্কুল কলেজে যেটা পড়ানো হয় বেশিরভাগ ইসলাম বিরোধী কথা পড়ানো হয়। তাতে যেখানে পড়াচ্ছে, যে ইউনিভার্সিটি, যে স্কুলে, তার প্রথম দলিল বলে দিই, ইতিহাস খুলেন, থ্রির ইতিহাসে লেখা আছে আদিম যুগের ঘটনা, আছে না? না। বন মানুষ থেকে সভ্যতা লাভ করে মানুষ এসেছে। কাঁচা মাংস খেত, ন্যাংটো ঘুরে বেড়াতো, গায়ের লোমগুলো বড় বড় ছিল, হঠাৎ করে সালা লোমগুলো কোথায় গেল? কথাটা বুঝতে পারেন? কোরআনের বিপক্ষে কথা যখন স্কুলে পড়তাম তখন মনে মনে হতো, আল্লাহ, মনে হয় যেন আমাদের বাপ দাদুরা কেউ বাঁদর ছিল, এরা তো ওটাই লিখেছে, বন মানুষ থেকে সভ্যতা লাভ করে মানুষ এসেছে। তারপরে যখন মাদ্রাসায় পড়লাম, কোরআন আর হাদিসের চর্চা করলাম, তখন বুঝতে পারলাম যে ইতিহাসটা লিখেছে সে 72 কেজি গাঁজা খেয়ে লিখেছে, এমনি নয়। কেন? কোরআন বলছে ওয়ালাকাদ কাররামনা বানি আদম, পৃথিবীর যতগুলো নারী পুরুষ দেখছো সবাই আমার আদমের সন্তান। জোরে বলুন সুবহানাল্লাহ। সব আদম সন্তান। সূরা নিসা প্রথম আয়াত, আমি এক নারী আর এক পুরুষ থেকে পৃথিবীতে অগুন্তি নারী পুরুষের সূচনা করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। দলিল, আল্লাহ নিজের হাতে আদম আলাইহিস সালামকে তৈরি করেছেন, আর এরা বলছে বন মানুষ থেকে। এখনো জঙ্গলে বন মানুষ আছে, আছে না? নাই। আলিপুর চিড়িয়াখানায় যান, 20 বছর হয়ে গেল, বন মানুষ রাখা আছে, তাকে এখনো মানুষ করতে পারে না, না কথা বলতে জানে না কিছু। কেন? ওইটা আল্লাহর একটা আলাদা সৃষ্টি আর ইনসান একটা আলাদা সৃষ্টি। আল্লাহ তাআলা ইনসানকে সৃষ্টি করেছে, এটা কোরআন, আর কোরআনের বিপক্ষ কথা লিখেছে কোথায়? ওই আমরা সকলে জানি। কোরআনের বিপক্ষ কথা শুনেলেন, পৃথিবীটা ঘুরছে, চন্দ্র সূর্য দাঁড়িয়ে আছে, কে বলছে? বিজ্ঞান বলছে পৃথিবী, বিজ্ঞান আপেক্ষিক, আজ যেটা বলছে কাল সেটা চলবে না, আজ যেটা বলছে কাল সেটা ঘটবে না। কতগুলো ধোঁকাবাজি করেছে বলে দিই। আপনি দেখবেন যখনই আপনার বৈশাখ জ্যৈষ্ঠ মাস আসবে, বৈশাখ মাস, চৈত্র পেরুবে, এই রোজার মাসটা চৈত্র মাস পড়েছে, তারপরেই আপনার পড়বে বৈশাখ মাস। টিভি চ্যানেল খুলুন আর মোবাইলের খবর খুলুন, আলিপুর আবহাওয়া দপ্তর থেকে মারাত্মক খবর, উত্তর পশ্চিম দিক দিয়ে বাংলাদেশের উপর দিয়ে মুর্শিদাবাদ, হাওড়া, হুগলি, নদিয়ার উপর দিয়ে 180 কিলোমিটার ঝোড়ো হাওয়া বাজার, বজ্র সহ বৃষ্টিপাত হতে পারে। সেদিনে মাল ফাঁকা চলে গেল। যেদিনে বললে আজকে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে, হালকা বৃষ্টি হতে পারে, সেদিনে কালো মেঘ এসে ফাটিয়ে দিয়ে সব বার করে নিয়ে গেল। বলে এই মালটা কোথায় ছিল? বলে ওটাই আমাদের জানা নাই। তার নাম কি বললাম? আল্লাহ। বিজ্ঞান আপেক্ষিক। আমার বয়সী যারা আছে, আমার 39-এ পা রেখেছি, আমার বয়সী যারা আছে, আমরা যখন পড়েছি পৃথিবীটা কমলা লেবুর মতো অনেকজন পড়েছে, পৃথিবীটা কমলা লেবুর মতো। তার পরবর্তী বৈজ্ঞানিক এসে বললে নট কমলা লেবু, পৃথিবীটা গোল ফুটবলের মতো। এদের ভোট বেশি হলো, কমলা লেবু বাদ গেল। আগের বৈজ্ঞানিকরা কমলা লেবু বলেছিল, চলে এলো গোল ফুটবল। এখন কিছু বৈজ্ঞানিক বলছে নট গোল ফুটবল, পৃথিবীটা ডিম্বাকৃতি, ডিমের মতো। এদেরও মেজরিটি যেদিনে বেশি হবে, ফুটবল বাদ যাবে, ডিম্বাকৃতিটা চলে আসবে। আবার কিছুদিন পরে কিছু মাল বেরোবে, তারা বলবে মালটা টেরা বেঁকা, তোদের থিওরিতে আসবে। তা না হলে বলুন, পৃথিবীর থেকে সূর্য 13.5 লক্ষ গুণ বড়, আছে না? নাই লেখা? আচ্ছা, কার বাপের মিটার দিয়ে মেপে হলো? লেখা আছে, লেখা। আন্দাজে অনুমান করে বলেছে। আমাকে অনেকজন মনে করবে আমি কোরআনের দলিল দেব। এরা বলছে পৃথিবীর ঘুরছে
চন্দ্র সূর্য গ্রহ তারা নক্ষত্র তারা সব দাঁড়িয়ে আছে, আর কোরআন তার উল্টো বলেছে। এরপর আপনি কোরআনকে দোষারোপ করবেন না বিজ্ঞানকে, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনি যদি কোরআনকে বলেন মিথ্যা, আপনি বেঈমান আর কাফের হয়ে যাবেন। আল্লাহর এই কিতাব যার প্রথমেই লেখা আছে সূরা বাকারায়, জালিকাল কিতাবু লা রাইবা ফি, আমার কোরআনে বিন্দু মাত্র সন্দেহের কোনো অবকাশ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ।